জামাইরে টাকা দিয়ে পাঠিয়ে দিব বাজারের জন্য, সে বাজার করতে নিয়ে আসবে। আজকের ব্লগে থাকবে দামাকা কিছু জিনিস, একদম সে লেভেলের দামাকা থাকবে। সবাই ধৈর্য ধরে ভিডিওটা দেখেন, একটু স্কিপ করবে না, তাহলে বুঝতে পারবেন যে আজকের ব্লগে কি কি আছে। আর সে বাজার করতে যাবে, যে মেহমান আসবে মেহমানের জন্য একটু টুকটাক বাজার করে নিয়ে আসবে। এই তো আমার জামাই নিয়ে আসলো বাজার করে, তা কি কি বাজার আনলো সেটা আপনাদের সাথে এক এক করে শেয়ার করব। এটা হলো চাপা শুটকি, এখানে চাপা আছে, শুটকি আছে, তারপরে হচ্ছে তুম্বা পাঁচফোড়নের, আর আছে কিশমিশ, তারপর নিয়ে আসলে মুরগি, কাঁচামরিচ, আর রয়েছে পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছটা আমরা খুব বেশি পছন্দ করি, কাটা নাই, খেতে খুব ভালো লাগে। আর এটা হলো কলমি শাক। কলমি শাক আমার সব শাকই আমার খুব বেশি পছন্দ, কোনো শাক আমি মানে পছন্দ না এরকম না, সব শাকই পছন্দ করি। তারপর নিয়ে আসলে লেবু, আর সবশেষে নিয়ে আসছে পেঁপে। ও আরেকটা সবজি আনছে, সেটা হচ্ছে যেটা না হলে না হয়, বাঙালি সব ক্ষেত্রেই চলে, সেটা হচ্ছে আলু। তো এইগুলো হচ্ছে তার বাজার। আর আমার জন্য সবশেষে নিয়ে আসলো একটু ফুচকা, মানে সেটা আমি বলতেছিলাম যে ভালোবাসার খুব বেশি না, বড় ছেলে নাটকের মতো যে সামান্য বাদাম অনেক বেশি ভালোবাসা। তো তাই তো তারপর সবগুলোতে নিয়ে গেলাম আমি প্রসেসিং করতে। মাছটা প্রসেসিং করব, যদিও এটা দইব না, মানে টুপলা টুপলা করে ফ্রিজে রাখবো। তো আমি প্রথমে মাছটা ঢেলে নিলাম, তারপর দেখলাম যে কয় পিস আছে এখানে, যেহেতু মেহমানকে খাওয়াবো। তো আমি প্রথমে মেহমানের জন্য আগে আলাদা টুপলা করলাম, যে কয়জন মেহমান তার কয়টা পিস, সবার জন্য এক এক পিস করে দিয়ে দিলাম মেহমানের জন্য। আর বাকিগুলো আমরা আমাদের জন্য পিস করে রাখবো, যে আমরা মানে প্রতি সন্ধ্যায় যেহেতু মানুষ দুইজন, তো 2 পিস করে হলে হয়। আমি মাথাটা আলাদা করে নিলাম, মাথা দিয়ে আমি একটা দারুণ রেসিপি শেয়ার করব, কবে শেয়ার করি জানি না, তবে খুব শীঘ্রই শেয়ার করব। তারপর বাকি মাছগুলো আমি 2টা 3টা বড় যদি 3 পিস করে রাখি, 3 পিস আমাদের অনেক বেশি হয়ে যায়। আর যেহেতু এটা বাজারে কাটা মাছ, এটা পিসগুলো অনেক বড় বড় দেখা যায়। রান্না করার সময় আমার এই পিসগুলোকে আবার ছোটো করতে হয়, কারণ খুব বেশি বড় পিস মাছের কিন্তু মশলা ভিতরে ঢোকে না, আর খেতেও খুব একটা ভালো লাগে না। তো আমার মাছ প্রসেসিং করা প্রায় শেষের দিকে হয়ে গেল। তারপর দেখবো কয় টুপলা হয়েছে, আর এই মাছটা আমাদের কতদিন যাবে। তা না, এর সাথে অন্যান্য সবজিগুলো খাওয়া হয়, তার মানে আমাদের সাপ্তাহিক বা 10 দিনের একসাথে বাজার করা হয়। যেগুলা বাজার নিয়ে আসছে সেগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ এক সপ্তাহ অনায়াসে চলে যাবে। শুধু এইটুকুই না, আরও অনেক টুইস্ট আছে আজকের ব্লগে, আমি আগেই বলছিলাম। তো এই তো 5-6টা টুপলা হয়ে গেল আমাদের, মানে বললাম তো এক সপ্তাহের বাজার আমরা নিয়ে আসি একদিনে। তো এটা নিয়ে আসি, ওকে আমি মুরগি আনার সময় বলে আসতাম যে মুরগির চামড়াটা যেন বাজার থেকে পরিষ্কার করে নিয়ে আসে, আর বলছিলাম যে নিচের 2টা পা সেটা নিয়ে আসতে, কারণ পা দুটো আমার ভীষণ পছন্দ চাবাইতে। অনেকে এটা পছন্দ করে, অনেকে বিশেষ করে আমার হাজব্যান্ড একদম পছন্দ করে না, সে আমাকে বরাবরই বকা দেয়, বলে এটা তার কাছে খুব বিরক্তকর, কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। তাছাড়া এটা ক্যালসিয়াম অনেক বেশি, আমার ক্যালসিয়াম প্রচুর দরকার, কারণ আমি অনেক ক্যালসিয়ামের ভোগান্তি হচ্ছে। তো এটা মুরগিটা এবার কেটে নেব প্রসেসিং করে। এই তো কাটাকাটি হয়ে গেল, এবার আমি টুবলা করব। মেহমানের জন্য একটু বেশি করে রাখবো, তারপর আমাদের জন্য কয় টুবলা হয় সেটা একটু করে রেখে দিব। তো আজকের ব্লগে আমি বলছিলাম যে অন্যরকম একটা জিনিস আছে, সেটা হলো আমার শাশুড়ি মা, তার মানে আমার শাশুড়ি গ্রাম থেকে জিনিস পাঠাবে, সেটা আপনার ভাই একটু পরে নিয়ে আসার জন্য যাবে। তো অনেকগুলো পাঠাইছে, উনি অনেক সবজি দিয়ে দিল, অনেক কিছু দিয়ে দিয়েছিল, কিন্তু আমাদের রিজিকে নাই, তার জন্য আমরা সেটা পাইনি, কারণ আমাদের ব্যাগটা ভুল করে অন্য জায়গায় চলে গেল। এটা খুব দুর্ভাগ্যক্রমে, কিন্তু পাইছি মাত্র একটা, এই যে কুমড়া, এই কুমড়াটা শুধু পাইছি। তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও, ওটা ছিল রাতের, আর এটা হচ্ছে পরের দিন। তো ভাবতেছি এই কুমড়াটাই রান্না করি, শুধু শাশুড়ি মার হাতের এই কুমড়াটাই পাইছি, আর বাকি সবজিগুলা ওগুলা কিন্তু অন্য জায়গায় চলে গেছে। আচ্ছা যাই হোক, ওটা বড় কথা না, মানে যা রিজিকে যতটুকু থাকবে সে অতটুকুই পাবে, এর বেশি পাবে না। তো আমি 1 পিস রান্না করবো, আরেক পিস আমার প্রতিবেশী ভাবি ওকে দিব, ওকে এটা গিফট করবো, যেহেতু এটা দেশের জিনিস। তো ভাবতেছি আমি আজকে এই কুমড়াটা ভাজি করব, তার জন্য আমি ভালো করে প্রসেসিং করে নিলাম, কেটে কুটে তারপর কুচি কুচি করে নিলাম। আজকে রান্না কী কী থাকবে সেটাও শেয়ার করব, কারণ আমার কাটাকাটি শেষ। এবার আমি ডাইরেক্ট চলে গেলাম চুলাইতে। তো এটা কলমি শাক, ওই যে কালকে রাত্রে দেখালাম। তো কলমি শাকটা প্রথমে কাট করে ভালো করে নিয়ে এবার সেটা ভাজি করব, তার জন্য আমি এখানে লবণ দিয়ে সিদ্ধ করে নেব, তারপর সেটা ভাজি করে নেব। তো শাকটা আমি সিদ্ধ করে নিলাম লবণ দিয়ে, তারপরে এটা বাগার দিয়ে নিব। আমরা অবশ্যই বাগারই বলি সাধারণত। বাগার দিব পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর কাঁচামরিচ কুচি, এইটুকু, আর লবণ, জাস্ট এইটুকু হলে শাক সুন্দর করে রান্না করা যায়। একটু জাল ফ্লেভারের জন্য আমি 2টা শুকনা মরিচ মাঝখান দিয়ে ফালি করে সেটা দিয়ে দিলাম। তারপর শাকটা দিয়ে ভালো করে উল্টা পাল্টা করে নাড়িয়ে শাকের গায়ে যেহেতু পানি নেই, তারপর এটা তেলের সাথে মিশিয়ে ভালো করে নামিয়ে নিব। এবার আমি চলে যাব ওই যে ভাজি রান্না করতে। ভাজি রান্না করার জন্য সেম টু সেম আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি আর একটু জিরার ফোড়ন দিয়ে
সেটা ভালো করে এই যে নাড়িয়ে নিব। তারপরে এখানে মরিচ না লবণ আর হইছে হলুদের গুঁড়া। যেহেতু ফার্স্ট টাইম ব্লগ কথা বলতে অনেকটা ভুল বা রিপিট বারবার হয়ে যায়, সেটা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমি চেষ্টা করব খুব ভালো ভালো ব্লগ উপহার দেওয়ার জন্য আপনাদের জন্য। সবশেষে আমি যেটা রান্না করব চাপা শুটকি, মানে চাপার ভর্তা। আমি যেহেতু এটা যে পুলি খেতে চাইছিলাম, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমার পাতা তো আমার কাছে আসে নাই, অন্য জায়গায় চলে গেছে, তার জন্য ভর্তা করে খাবো। যেহেতু এখানে ভাড়া বাসা, আশেপাশের অনেক নয়েজ হয়, আমি ওভার ভয়েস দিই, মোবাইল দিয়ে আমি ভয়েসটা রেকর্ড করি, আমার মাইক্রোফোন নাই। যদি একটু বিরক্ত লাগে অবশ্যই সেটা ওভারকাম করে আমার ব্লগটা দেখবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন।